এদিকে গোলকগঞ্জে ভয়ঙ্কর অপরাধের নেটওয়ার্ক, সামান্য টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে গ্রামের লোকের ব্যাংক অ্যাকাউন্ট। অজ্ঞাত স্থান থেকে এসব অ্যাকাউন্টে মোটা অঙ্কের লেনদেন চলছে। স্থানীয় এক প্রতারক আটক হওয়ার পর চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সন্দেহ করা হচ্ছে এই অপরাধের পিছনে কোনো মৌলবাদী শক্তির হাত থাকতে পারে। সমগ্র অঞ্চলে এক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গৌরীপুর থানার লালকুড়া দ্বিতীয় খণ্ড গ্রামের বেল্লাল শেখের ছেলে আতিকুল রহমানের নেতৃত্বে মটেরঝাড় অঞ্চলে গড়ে উঠেছে সাইবার চক্র। তারা টার্গেট করেছে গ্রামের সাধারণ মানুষদের। বলিউড স্টার সাইফ আলী খান গোপনে আর্থিক সহায়তা দিচ্ছেন এমন প্রলোভন দেখিয়ে মানুষকে মটেরঝাড়ে এসবিআই এ অ্যাকাউন্ট খোলাচ্ছে। আছে আতুকিলে গম পায়, কিন্তু আমি আতুকিলেকে ধৰিছো। আৰু আতুকিলে এতিয়া আলমগঞ্জৰ পৰা কাৰ পৰা এইটো হেৰি কৰিছে, আমি সেই নাম শুনা পালো, আমিতো গম নাপাওঁ। কিন্তু এই আপোনাৰ একাউণ্টত টোটাল কিমান টকা লেনদেন হৈছে বুলি বেংকে কৈছে? বেংকে কৈছে মোটামুটি 6,80,000 টকা এহেঁতে লেনদেন কৰি আছে আপোনাৰ একাউণ্টত। আপুনি এক পইচাও পোৱা নাই? মই এক পইচা পোৱা নাছিলো। কোন ঠাইৰ পৰা টকাটো লেনদেন হৈ আছে বুলি কৈছে? কৰ পৰা টকাটো সোমাইছে, কোনে সোমাই দিলে সেইটো কোৱা নাছিলে। খালি কৈ আছে যে 6,80,000 টকা লেনদেন হৈ আছে আৰু একাউণ্টটো মোৰ গোৱালপাৰা ট্ৰান্সফাৰ কৰিছে। আমার সঙ্গে টেলিফোনে প্রদীপ, কি জানা যাচ্ছে কারা এই সাইবার চক্র চালাচ্ছে এবং কোথা থেকে এই সাইবার চক্র চলছে, পুলিশ কি বলছে? হ্যালো দীপর্ণা, এই গোলকগঞ্জে দেখা যাচ্ছে যে সাইবার চক্র হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে। এদের লক্ষ্য হয়ে পড়েছে গোলকগঞ্জের গ্রামাঞ্চলের কিছু পড়াশোনা কম জানা লোকদেরকে টার্গেট করে নেওয়া আছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যেগুলো গ্রামের মানুষ আছে ওনাদেরকে এরা একটু ছলবল কৌশল করে প্রলোভন দেখাচ্ছে যে বলিউডের সাইফ আলী খান নাকি গোপনে কিছু টাকা এনাদেরকে দিচ্ছে, যার জন্য অ্যাকাউন্ট বানাইতে লাগে। এমন করে কিছু প্রলোভন দেখিয়ে 2-3 হাজার টাকার লোভে কিছু গ্রামের মানুষ নথিপত্র এই সাইবার চক্রকে জমা দেয়। আর সাইবার চক্র কি করে ওনাদের নথিপত্র নিয়ে নিজে থেকে সিম কার্ড প্রস্তুত করে নেয়। সিম কার্ড প্রস্তুত করার পরে মটেরঝাড় গোলকগঞ্জের থানার অন্তর্গত মটেরঝাড় যে স্টেট ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংকের এই শাখায় গিয়ে অ্যাকাউন্ট প্রস্তুত করে। অ্যাকাউন্ট প্রস্তুত করার পরে এনাদেরকে 2-3 হাজার টাকা দিয়ে মিটিয়ে নেয়। আর তারপরে কি করা এনাদের অ্যাকাউন্ট গুলো অন্য জায়গায় গোপনে ইউনো অ্যাপে জড়িয়েতে অন্য জায়গায় বদলি করে নিয়ে অনেক টাকার বেশ যেটা ধরা পড়েছে আতিকুলকে গোপন সূত্রে খবর পেয়েছিল যে আনিসুল নামের একজন লোক হঠাৎ সে নিজের অ্যাকাউন্টে খবর করে দেখতে পারে যে ওনার অ্যাকাউন্টে গোপনে 6,80,000 টাকার লেনদেন হয়েছে, যার জন্য ও ভীতিগ্রস্ত হয়ে পড়ে। স্থানীয় কিছু সচেতন মানুষকে জানায়। সচেতন মানুষের খবর নেওয়ার পরে আতিকুলকে ধরা হয়। গ্রামের লোক গিয়ে তাড়া করে ওকে ধরে নিয়ে থানা জমা দেওয়ার পরে এই রহস্যটা বাইর হয় যে ওরা এই অ্যাকাউন্ট প্রস্তুত করে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়। অসাধু চক্রে কোনো দুষ্ট চক্রের হাতে দেয়, আর দুষ্ট চক্র থেকে এই অ্যাকাউন্ট গুলো ব্যবহার করে বিশাল টাকার লেনদেন হচ্ছে। আর সে টাকার জন্য কোনো হয়তো বৈদেশিক কোনো দুষ্ট চক্র লুকিয়ে থাকতে পারে, এমন কিছু একটি ভাবা যাচ্ছে। এখন আতিকুলকে গোলকগঞ্জ থানায় নিয়ে তদন্ত অব্যাহত রাখছে পুলিশ। আগন্তুক দিনে কি হয় সময় সাপেক্ষে বোঝা যাবে। বেশ, খবরের নজর রেখো। ধন্যবাদ প্রদীপ।